ফের বেআইনি বাজির বলি এবার ডায়মন্ড হারবার। মজুত বাজির মশলায় আগুন লেগে বিস্ফোরণ, অষ্টম শ্রেণীর এক পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে অভিযোগ সামনে এসেছে। কি ঘটেছে আরো বিস্তারিত গৌতম মণ্ডল আমাদের বলতে পারবেন। গৌতম, দেখো সুপ্রজিৎ, এটা ডায়মন্ড হারবারের কানপুর ধানগড়িয়া গ্রাম পঞ্চায়েতের বারোজন গ্রামের ঘটনা। এইখানে যে দেবদাস হালদার অ্যালায়েন্স যে ছেলেটি আছে, দেবদাস হালদার এখানে একটু দীর্ঘদিন ধরে এরা পারিবারিকভাবে বাজি তৈরি করে, আতশবাজি তৈরি করে। এবারে এইখানে যে বাজি, তার বাড়ির তার পেছনে একটা তাঁবুর মতো তৈরি করে বাড়ি তৈরি করে ফাঁকা মাঠ এলাকায়। সেখানে আজকের বিকেল বেলা এই দেবদাস হালদার, তার এক আত্মীয় এবং এই যে 14 বছরের যে কিশোর যার মৃত্যু হয়েছে বিস্ফোরণের জেরে অগ্নিদগ্ধ হয়ে, সে রিজু পাইক স্থানীয় ভারতজন হাই স্কুলের 7ম শ্রেণীতে পড়তো, কিন্তু পরিবার জানাচ্ছে নিয়মিত স্কুলে যেত না। স্কুল ছুট ছিল এই রিজু পাইক। আজকে বিকেল বেলা যখন ওইখানে গেছিল, সেই সময় মজুদ বাড়িতে কোনো কারণে বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয় এই রিজু পাইক এবং আরো দুজন অগ্নিদগ্ধ হয়েছে। যে দেবদাস হালদারের এই যে বাজি তৈরি করতো, সেই দেবদাস হালদারের গুরুতর অগ্নিদগ্ধ এবং তারা আত্মীয় গুরুতর অগ্নিদগ্ধ হয়েছে, কিন্তু রিজুর মৃত্যু হয়েছে। দমকল আসে, দমকল এসে আগুন নিয়ন্ত্রণে আনে, কিন্তু এই যে আগুন এই যে লাগলো, কি কারণে লাগলো সেটা দমকল এবং পুলিশ খতিয়ে দেখছে। আগামীকাল ফরেন্সিক দল আসছে, ফরেন্সিক দল এলাকা থেকে নমুনা সংগ্রহ করবে। এলাকায় কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ধন্যবাদ গৌতম। তৃণমূলের অন্দরে তোলাবাজির আরো এক নজির, টাকা না দিলে ভোটের টিকিট নেই। এবার বিস্ফোরক ভাঙড়ের তৃণমূল নেতা মোদাস্সার হোসেন। 2018-এ 25 লক্ষ টাকা দিয়ে প্রধান হয়েছি, এবার বেশি টাকা দিতে পারিনি বলে টিকিট পাইনি। নাম না করে আরাবুল ইসলামকে আক্রমণ তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের। যদিও এ বিষয়ে প্রতিক্রিয়া দিতে চাননি আরাবুল পুত্র হাকিমুল। এবারে বেশি দিতে পারিনি, তুমি ঠান্ডা হয়ে বসো। মাল যদি একটু বেশি দেওয়া যেত, টাকা তোমার টিকিটটা পাকা পড়তে হতো। আমি আগেই বলেছি, পঞ্চায়েতে দাও একটা মাল দাও। এর আগে ভিডিও তো শুনেছো, দেখেছো তো। পঞ্চায়েতে দাও মাল দাও, প্রধানও মাল দাও, উপপ্রধানও মাল দাও। আবার দাঁড়াবার আগে এবারকার টাকার অফারটা অনেকটা বেশি ছিল। আমার আর তোমার পরিস্থিতি ছিল, এবার আর তোমার পরিস্থিতি ছিল না। যদি বললো পঞ্চায়েতে দেবো 50 লাখ, তোর টিকিট পাই না, বুঝতে পেরেছ। আর যখন 18 সালে 25 লাখ দিচ্ছি, তখন প্রধানটা ঠিক ছিল, তখন প্রধানটা ঠিক ছিল। তুমি 26 বছর ধরে একটা অঞ্চলের নেতৃত্ব দিচ্ছি, 16 বছর পঞ্চায়েত চাল দিচ্ছি। আমার মতন লোকের তুমি মাইনাস করে দিচ্ছ। তোমার টাকার সাথে সম্পর্ক, তোমার লোকের সাথে সম্পর্ক নেই।